নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আপনাদেরকে আমি আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে এই যে 8,951 জনের যে নিয়োগ প্রায় কমপ্লিট হয়ে গেল বা হচ্ছে, যে প্রসেসিং চলছে ইতিমধ্যেই। এবারে জেলাভিত্তিক কাউন্সেলিং শেষ, স্টেট ওয়াইজ কাউন্সেলিং শুরু হতে চলেছে। তো এখানে 5% যে অ্যাডিশনাল প্যানেল লিস্ট পাবলিশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ 582 জনের, তাদের ভবিষ্যৎটা কি, তারা কি এই প্যানেলে নিয়োগ পাবে, এই নিয়ে এখন আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব এবং তারা নিয়োগ পেলেও কবে নিয়োগ পেতে পারে এই বিষয়ে বিস্তারিত আমি জানাবো আপনাদের। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক অজানা ইনফরমেশন পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেল এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকেই পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, এবারে আমরা আজকের আপডেটটি বিস্তারিত জেনে নিই। বন্ধুরা, আপনারা দেখছেন যে 8,951 অর্থাৎ 9,533-এর যে প্যানেল পাবলিশ করেছিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং তার যে মেরিট লিস্ট তা কিন্তু ডিপিএসসি ওয়াইজ বা জেলা ভিত্তিক সেই কাউন্সেলিং প্রক্রিয়া প্রায় শেষ। এবারে কিন্তু স্টেট ওয়াইজ কাউন্সেলিং শুরু করতে চলেছে। এই যে ডিপিএসসিগুলো কিন্তু লিস্ট জমা করবে যে কোন ডিপিএসসিতে কতগুলো সিট ফাঁকা থাকলো এই যে জেলাভিত্তিক কাউন্সেলিংয়ের পর। এই লিস্টগুলো আজকের মধ্যেই বা আগামীকালকের মধ্যেই কিন্তু এপিসি ভবনে জমা করতে হবে, এবং এরপরেই সেই লিস্ট অনুযায়ী প্রাথমিক শিক্ষা পর্ষদ নোটিশ জারি করবেন এবং তারপরেই কিন্তু স্টেট ওয়াইজ কাউন্সেলিং শুরু হবে। তো এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, যারা 5% যে অ্যাডিশনাল প্যানেল লিস্ট সুপ্রিম কোর্টে পাবলিশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, তার সাথে তারা ওয়েবসাইটেও কিন্তু 5% ওয়েটিং লিস্ট পাবলিশ করেছে, যেখানে 582 জন ক্যান্ডিডেটকে রাখার কথা বলেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং সেই ধরেই কিন্তু 5%কে ধরেই তারা 9,533 জনের প্যানেল পাবলিশ করেছে। তো এইখানে যে 582 জন ক্যান্ডিডেট রয়েছেন ওয়েটিংয়ে, তাদের ভবিষ্যৎটা কি, এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। তো 582 ক্যান্ডিডেটের ভবিষ্যৎ এই প্রসঙ্গে পর্ষদ সভাপতি আগেই কিন্তু জানিয়ে দিয়েছেন যে সাধারণত যে কোনো রিক্রুটমেন্ট রুলসের যা ভ্যাকান্সি থাকে সেই ভ্যাকান্সির ওপরে কিন্তু 5% একটা অ্যাডিশনাল মেরিট লিস্ট তৈরি করতে হয়, অর্থাৎ অপেক্ষমান তালিকা যাকে বাংলায় বলা হয়। এবং এই অপেক্ষমান তালিকায় র্যাঙ্ক অনুযায়ী ক্যান্ডিডেটরা কিন্তু নিয়োগের সুযোগ পায়। অর্থাৎ একটু বুঝিয়ে বললে আপনারা বুঝতে পারবেন, যদি কোনো ক্যান্ডিডেট নিয়োগে জয়েনিং না করে, কোনো রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় জয়েনিং না করে, তাহলে তার যে সিটটা ফাঁকা থেকে যায় সেই সিটে কিন্তু ওয়েটিং লিস্ট থেকে নিয়ে পূরণ করা হয়। এটাই হচ্ছে সংবিধানের রুলস। তো এখন বিষয় হলো, জেলাভিত্তিক কাউন্সেলিং শুরু হয়েছিল এবং তা কিন্তু শেষও হয়ে গেল। এবারে কিন্তু স্টেট ওয়াইজ কাউন্সেলিং শুরু হবে, এবং স্টেট ওয়াইজ কাউন্সেলিং শুরু হওয়ার পরে প্রাথমিক শিক্ষা পর্ষদ দেখবে যে ক্যাটাগরি এবং মিডিয়াম ওয়াইজ কোন জেলাতে কতগুলো ভ্যাকান্সি ফাঁকা রয়েছে। তারপরে কিন্তু স্টেট ওয়াইজ সেই অপেক্ষমান তালিকা থেকে স্টেট ওয়াইজ নিয়োগ করাবে প্রার্থীদের, তাদের ক্যাটাগরি, র্যাঙ্ক এবং মিডিয়াম ওয়াইজ, এবং এটাই হচ্ছে নিয়ম। তাই যারা অপেক্ষমান তালিকায় রয়েছেন তাদেরকে আমি বলবো, আপনারা অযথা টেনশন করবেন না। অনেক কিন্তু নন জয়নিং সিট থেকেই যায় প্রতি নিয়োগেই। আপনারা দেখবেন যে হয়তো অনেক নন জয়নিং সিট থেকে গিয়েছে এবং সেখানে কিন্তু ওয়েটিং লিস্টের অনেক ক্যান্ডিডেটই সেখানে চাকরি পেয়ে যায়। তো আপনাদেরও ক্ষেত্রে তার অন্যথা হবে না। প্রাথমিক শিক্ষা পর্ষদ স্টেট ওয়াইজ কাউন্সেলিংয়ের জন্য একটু সময় চেয়ে নিয়েছে, নোটিশ কয়েকদিন আগে দিয়েছিল, আপনারা দেখেছেন, এবং সেখানে কিন্তু কাউকে প্যানিক করতে মানা করেছেন। আগে জেলাভিত্তিক কাউন্সেলিংয়ের পরে স্টেট ওয়াইজ কাউন্সেলিং হবে, এবং স্টেট ওয়াইজ কাউন্সেলিংয়ের আগে কিন্তু ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেটদের কোনো সুযোগ থাকবে না। স্টেট ওয়াইজ
যে কাউন্সেলিং এপিসি ভবনে হবে, সেই কাউন্সেলিংয়ের পর যে শূন্যপদ থাকবে তারপরেই কিন্তু সেই শূন্যপদে ওই 5% ওয়েটিং লিস্টে ক্যান্ডিডেটরা সুযোগ পাবে, তার আগে কিন্তু কোনো সুযোগ থাকছে না। তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম। তো এই যে স্টেট ওয়াইজ কাউন্সেলিং, সেই স্টেট ওয়াইজ কাউন্সেলিং কিন্তু হয়তো 2-1 দিনের মধ্যে বা আজকে রাত্রেও কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ একটা নোটিশ দিয়ে জানিয়ে দিতে পারে যে কবে থেকে এপিসি ভবনে স্টেট ওয়াইজ কাউন্সেলিং শুরু হবে। এবং এই কাউন্সেলিং শেষ হওয়ার কিন্তু 2-1 দিনের মধ্যেই আশা করি প্রাথমিক শিক্ষা পর্ষদ, যদি তাদের শূন্যপদ থেকে যায় বা শূন্যপদ পূরণ না হয়, তখন কিন্তু তারা নোটিশ দিয়ে আবারও কাউন্সেলিং প্রক্রিয়া চালু করবে ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেটদের জন্য। তো এই হচ্ছে রুলস। তো দেখা যাক এখন শেষ পর্যন্ত কবে এই কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়। তো বন্ধুরা, এই আপডেটটি আপনাদেরকে দিলাম। আপনাদের আপডেটটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। এবং এ ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ। পরবর্তী আপডেট নিয়ে আবার আসবো।